সত্যি বলছি, আজকের ভিডিওটি যে না দেখবে সে সত্যি অনেক বড় কিছু মিস করবে। অনেক বেশি যত্ন আর ভালোবাসা দিয়ে তৈরি করা আমার এই সুন্দর ড্রেসটির সম্পূর্ণ ভিডিও আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এ টু জেড। প্রফেশনালভাবে কিভাবে শোল্ডার জয়েন করবেন, হাতা লাগাবেন, ইস অ্যান্ড এভরিথিং সব কিছু আজকে ডিটেলস দেখাবো এবং কিভাবে আমি আরও ড্রেস রেডি করি সেটারও আইডিয়া পাবেন। এবং আমি দূরে একটা দেখালাম যে অনেকগুলি ড্রেস আপনাদের জন্য রেডি করছি, আমি আস্তে আস্তে সবই আপনাদের সাথে শেয়ার করব। এবং এগুলি সব দেখতে হলে আমার ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আমার পরিবারের সদস্য হতে হবে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আপনাদের সাথে আছি আমি মৌসুমী। এই মিরর টার্সেলটা এটা কিন্তু এভাবেই কেনা, কারণ এইটা রেডি করার সুযোগ নাই, কারণ এটার ভিতরে যে গ্লাসটা কাঁচটা এটা এভাবেই মেশিন দিয়ে কাটা হয়েছে, দেন এভাবে রেডি করা, জাস্ট কালার ম্যাচিং করে কিনে এনেছি। কিন্তু এই যে ছোট ফুলগুলা এগুলা এই লেস থেকে কেটে আলাদা করে নিচ্ছি এবং সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। কিছু রেডি করে নিয়েছি এবং কিছু দেখাবো, কারণ একটা ড্রেস এই টাইপের তৈরি করতে অনেক ঘন্টা যায়। তো এতগুলা প্রতিটা পয়েন্ট যদি দেখাতে যাই তাহলে তো অনেক বড় হবে। শুধু বেসিক আমি কিছু যেটা মেন দেখানো দরকার সেটাই দেখাবো। আর সাদা যে লেসটা নিয়েছি এটা কিন্তু আমার অন্য একটা সালোয়ারে ছিল, ওইখান থেকে ছুটিয়ে নিয়েছি। মানে এই যে কাপড়ের সাথে থাকা যে পাড়, আমি কাপড়টা খুলে দেখাচ্ছি এই কারণে, আপনারা কাপড় যখন মানে তৈরি করতে যাবেন ফার্স্ট দিক থেকে দেখবেন কাপড়ের প্রিন্টটা কোন দিকে ফিরানো আছে, জাস্ট এটা খেয়াল করবেন। আর মেপে দেখাচ্ছি, এটা কিন্তু 3.5 হাত বহর বলে, কিন্তু 3.5 হাত না, 3 হাতের বেশি হয়। আর এই যে পার্টটা এটাকে কিন্তু আমি কেটে এই যে আলাদা করে নিচ্ছি, এটাই দিয়ে আমি ডিজাইন করব। একটা কাপড়ে কিন্তু অনেক কিছু থাকে, তো সেগুলোকে যদি প্রত্যেকটা সঠিকভাবে ইউজ করা যায় তাহলে কিন্তু পারফেক্ট একটা ড্রেস নিজের হাতের কাছে থাকা সব জিনিস দিয়ে রেডি করা যায়। এই যে সাদা যে লেসটা বললাম এটা কিন্তু পুরনো একটা ড্রেস থেকে খুলে নিয়েছি। আর এই পার্টটাকে কাজে লাগিয়ে কিভাবে ডিজাইনটা আরও বেশি আকর্ষণীয় করব সেটাই দেখাচ্ছি। আমি পায়ের অনেকটা অংশ যতটুকু আমার হাতার প্রয়োজন সেটা রেখে বাকিটুকু আমি জাস্ট মাঝখানে সমান ভাগ করে গলার জন্য নিয়ে নিয়েছি। এভাবে কিন্তু আপনারা যদি অনেক লম্বা দিয়ে নেন, যারা হিজাবিয়ান আছেন, ওড়না ক্যারি করেন, তাহলে কিন্তু ফুল গলার ডিজাইনটা আপনার নিচ থেকেই কিন্তু দেখা যাবে। আর না হলে গলা কিন্তু ছোট থাকলে ডিজাইনটা অনেক সময় এটা কিন্তু ঢেকেই যায়। আমরা কিন্তু অনেকের গায়ে ড্রেস দেখলে বলি কি তাকে কিন্তু কি সুন্দর লাগতেছে এই ড্রেসটাতে। আসলে কিন্তু ড্রেসটা তৈরি করা এবং সুন্দরভাবে সেটাকে কমফোর্টভাবে ক্যারি করা, এটাতেই কিন্তু মানে আসল সৌন্দর্য আস্তে আস্তে ফুটে ওঠে। আমি কিন্তু আপনাদেরকে আস্তে আস্তে অনেক বেশি তথ্য দেব যে কিভাবে একটা সুন্দর ড্রেসকে আরও সুন্দর করা যায় এবং কিভাবে রেডি হয়ে বাহিরে একদম পারফেক্টভাবে যাওয়া যায়। আপনারা আমার সাথে থাকেন, আস্তে আস্তে আমি সবই আপনাদের সাথে শেয়ার করব আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। দেখেন আমি কিন্তু বকবকই করছি না, আমি কিন্তু পাশাপাশি কিভাবে কাজটাকে রেডি করতেছি সেটা কিন্তু প্রত্যেকটা জায়গা ধরিয়ে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি। পায়ের কিন্তু গোলাপি মাঝের অংশটা রেখেছি যেন আমি এই গোলাপির উপরে কমলা রংটা যে ফুলটা বসাবো সেটা যেন দেখা যায়, এজন্য আমি এক কালারটা রেখেছি। এবং যে পাশের যে ছোট ছোট বলের মতো দেখা যাচ্ছে সাদা অংশটা এটাও কিন্তু রেখেছি, জাস্ট দুই পাশের পাটটাকে মানে সুন্দরভাবে হাইলাইট করার জন্য। তো যাই হোক, এইবার যে গলায় আসলাম, তো এটা আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে আপনারা যে কোনো ডিজাইনের যে কোনো গলায় ইউজ করতে পারবেন, তো এটা যার যার পছন্দ মতো। এমনিতে আমার ভিডিওটা মোটামুটি আজকে ডিটেলসে দেখাতে যাই লং হয়ে গেছে, এই জন্য মেপে চেপে গলার দেখালাম না, কারণ এক একজন এক এক রকমের গলা পরতে পছন্দ করে। এটা একটু ছোট গলা দিয়ে তৈরি করা হচ্ছে, বক্স গলা, সাগরিকা গলা, পান গলা, যার যেরকম খুশি গলা দিয়ে নিতে পারেন। আর যে কোনো কর্নার সেলাই করার জন্য অবশ্যই সুইয়ের যে অংশটা কাপড়ের মধ্যে গেঁথে দেন কাপড়টাকে ঘুরিয়ে নেবেন, তাহলে আর সেলাই সরে যাবে না। এবং গলা হাতা এগুলো রেডি করার সময় অবশ্যই সেলাইয়ের ছোটোটা ব্যবহার করবেন, মানে ছোট ছোট যেন সেলাই পড়ে, তাহলে কিন্তু ফিনিশিং লুকটা অনেক ভালো হবে এবং অনেক টেকসই হবে। হাফ ইঞ্চির একটু কম পরিমাণে কাপড় রেখে দেন কেটে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে আমরা সেলাই দিচ্ছি সেলাইটা যেন কোনোভাবেই না কাটে। আর আমি একটু কলম দিয়ে এঁকে দেখিয়ে নিচ্ছি যে কোথা থেকে আমি সেলাইটা এনেছি, কারণ আমি এটা সেলাই করে গেলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন না, এই জন্য আমি একটু এঁকে তারপরে ইন্ডিকেট করে দিচ্ছি যে এখান থেকে আমি সুইটা চালিয়েছি। এবং কেটেও দেখাই দিচ্ছি যে যত যেভাবে একটু ডিপ করে কাটি না কেন যেন কোনোভাবে সেলাইতে না যায়। আর এবং গলার সুন্দর একটা ফিনিশিং আনার জন্য আমি কোনাগুলোকে কেটেই বাদ দিয়ে দিয়েছি এবং রাউন্ডের অংশটাকে ছোট ছোট কাট বসিয়ে দিয়েছি। তাহলে হবে কি অনেক বেশি সুন্দর গলার ফিনিশিংটা আসবে, মানে কোথাও কোনাতে কোনো প্রবলেম থাকবে না। দেন এখন সুন্দর করে একটা চাপ সেলাই বসিয়ে দেব।
তো এবার শোল্ডারের অংশটা কিন্তু অনেকভাবে জয়েন দেওয়া যায়, তবে আমি সবসময় যেভাবে জয়েন দিই আর এভাবে দিলেই ফিনিশিংটা খুব সুন্দর আসে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো একটা সামনের অংশে কিন্তু আমি চাপ সেলাই দিয়েছি, পিছনের পাশে কিন্তু এখনও দেইনি। তো কোথা থেকে ধরলাম, যে 2 সেলাইয়ের মাঝখান থেকে ধরেছি। আসলে এটা আমি বুঝাতে পারতেছি না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। আর গলা তো আমি অবশ্যই সবসময় মেপে নিই, যার কারণে দেখেন আমার মানে যে 2টা সাইড সামনের পেছনের অংশ কখনোই ছোট বড় হয় না। আর আমি মোটামুটি অনেক ড্রেসই তৈরি করি, তো আসলে আমার হাত চলে আসছে ড্রেস রেডি করতে করতে। এই যে পিছনের অংশটা দেখেন, এই উল্টা দিক থেকেও দেখে নিলাম, আর 2টা ডাবল সেলাই দিবেন, তাহলে অনেক মজবুত থাকবে। আর এখন এই যে ভাঁজটা করে জাস্ট এখান থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিয়ে দেন বাকিটা অংশ হাতে সেলাই করে নিলে, হেম দিলে হাতে অনেক ভালো ফিনিশিং আসবে। তো নেক্সট কাজে যাই। তো মানে কিন্তু জয়েনলেস আর বর্ডারলেস দিয়ে এত বেশি কাজ করতে হয়, তো কিভাবে সহজে করতে হয় সেটাই কিন্তু দেখাবো, এবং প্রফেশনালভাবে। তো আমার ওভারলক কাজের জন্য তো আমি ওভারলকে দিয়ে নিলাম, এভাবে আসলে কাজের ফিনিশিং ভালো আসে, তাড়াতাড়ি হয়, আর মানে দেখতেও ভালো লাগে। তো যাদের নেই তারা জাস্ট একটু ভাঁজ দিয়ে একটা সেলাই করে নেবেন। তো যারা ভাঁজ করে নেবেন উল্টা দিকে তো ফিরিয়ে নেবেন। এবার কাপড়ের সোজা পাশ মানে সামনের অংশ এবং লেইজের উল্টা পাশ, লেইজটা কিন্তু লাগানোর সময় একটু খেয়াল করে নেবেন, এটার কিন্তু সোজার উল্টা একটা সাইড থাকে। দেন এভাবে সেলাই করে নিয়ে আমি উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব। আর অর্গানজার উপরে এই যে লেসটা, এটা এত বেশি ভালো কোয়ালিটির ছিল, তো এখানে এক্সট্রা করে কাপড় লাগানোর কোনোই প্রয়োজন নেই। আমি জাস্ট যে কাপড়টা নিয়েছি ওভারলক করে এইটার উপরেই সরাসরি বসিয়ে দিব। আমি শুধুমাত্র একটা সেলাই দিয়ে বসিয়ে এখন আরেকটা সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। কাপড়ের ফুলটা যদি উপরের দিকে ঘোরানো থাকে তো অবশ্যই সেদিকে খেয়াল করে কেটে নেবেন কাটার সময়। আর এইটার কিন্তু এই যে আমি সাইড এখনও কিন্তু ভেঙে সেলাই দিইনি, জাস্ট শুধু বডির 2টা পার্ট আমি একসাথে আর কি সেলাই দিয়ে আটকে নিয়েছি। দেন তারপরে আমি কিন্তু এই লেস 2টা বসিয়ে নিয়েছি, আপনাদের দেখাবার জন্য আমি খুলে তারপরে দেখালাম, তাহলে আর কি বসানো আপনাদের জন্য সুবিধা হবে। যারা শিখতে চান তাদের কিন্তু একটু ধৈর্য নিয়েই দেখতে হবে, দেখা যায় কি নতুনদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর যারা সবসময় রেডি করে এই টুকিটাকি জিনিস কিন্তু তাদের সেলাই করতে করতে আয়ত্তে চলে আসে, কিন্তু নতুন যারা তাদের কিন্তু একটা সেলাই ধরলে তখন মনে হয় যে আসলে কোনটা আগে করলে ভালো হবে নাকি কোনটা পরে। অনেকে ফুল ড্রেসটা রেডি করার পর আবার কেটে আর কি জয়েনলেসটা বসায়, তো সেক্ষেত্রে কিন্তু কোনাগুলো আর কি সুন্দরভাবে ফিনিশিং আনতে পারে না। তো এইভাবে বসিয়ে নিলে অবশ্যই পাশের বর্ডারে ফিনিশিং খুব বেশি সুন্দর আসবে। তো ঝুলের অংশ কমপ্লিট, এবার আমি হাতাতে এসেছি। এই যে অন্য একটা থেকে ছুটিয়ে আনার জন্য কিন্তু আমার হাতার এখানে কম হয়ে গিয়েছে, তবে সমস্যা নেই, আমি সাইডে কাপড়টুকু আমি আমার প্রয়োজনে মানে যতটুকু লাগবে রেখে বাকিটুকু আমি কেটে ফেলে দিব। তো যাই হোক, আমি নেটের অংশটা এখন লাগিয়ে নিয়ে দেন এখন চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি পাড়টা লাগিয়ে নিব। তো জামাটার সাথে আমি মিল করে দেখছিলাম আসলে কোন দিকে দিলে ভালো লাগবে শঙ্খটা। এটাকে এই মানে শঙ্খ বলে না কি বলে আমি সঠিক জানি না। তো যাই হোক, কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন। আর আমি কিন্তু মানে পায়ের যে অংশটা এটা সোজা দিকে রেখেছি এবং হাতার যে বডির অংশ এটা কিন্তু উল্টা দিকে রেখেছি। এখন ঘুরিয়ে আবার সেলাই করে নেব। মানে এগুলো করতে কিন্তু মোটামুটি একটু ভালোই রকমের প্যারা, তবে ডিজাইন দিয়ে করতে গেলে একটু তো ঝামেলা পোহাতেই হবে।
ঝুলে আমি যেভাবে করেছি হাতার অংশটা আমি সেম ওয়েতেই একদম করে নেব। তবে অবশ্যই প্রতিবার লেজ আর পায়ের কাপড় লাগানোর সময় একটু উল্টা ফিল্টাম খেয়াল করে লাগাতে হবে, না হলে আবার খুলে করতে গেলে তখন হয় কি যে অনেকটা সময় লেগে যায়। দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও রেডি করি, কিন্তু আপনারা একটু লাইক কমেন্ট করেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল একটু আমার পাশে থাকেন। আসলে আমি মনোবলটা ধীরে ধীরে হারিয়ে ফেলতেছি। আপনারা যদি আমার পরিবারের সাথে যুক্ত না থাকেন, ভিডিও না দেখেন, তাহলে তো আমি এই যে কষ্ট করে আপনাদের জন্য রেডি করি এটার কিন্তু আসলে মনোবল সত্যিই হারিয়ে যায়। এখন আমি আমার মাপ মতো রেখে বাকিটুকু বাড়তি অংশ কেটে আমি জাস্ট সমান করে নিব। এই যে আপনাদের সাথে শেয়ার করতেছি। হাতাটা কিভাবে আপনারা সহজে লাগিয়ে নেবেন, কোনো রকমের ঝামেলা হবে না সেটাই দেখাচ্ছি। শোল্ডারে যেখানে আমি সেলাই দিয়েছি সেইখানটা আপনি ধরে নেবেন। একটু দেখেন আমি একটু বাড়তি নিয়েছি। আর এই বডির যে পার্টটা সমান করে টেনে ধরে, মানে অনেক জোরে টানবেন না, হালকার উপরে এই যে সমান একটু লম্বা করে দেখবেন মিলিয়ে যে বরাবর হয় আপনারা ওই বরাবর দাগ দিয়ে নেবেন। মানে একটু খেয়াল রাখতে হবে আপনি হাতার অংশটা নিচে রেখে দেবেন আর বডির অংশটা দিয়ে মিলাবেন। উল্টা মিলাইলে কিন্তু আবার দেখা যাবে একটু বড় ছোট হবে, কিন্তু বডির অংশটা সোজা করে ধরবেন। আর এখন হাতার সাইডটা আমি ভাঁজ দিয়ে নিয়ে উল্টিয়ে নিচ্ছি। আর আমি সামনে সবসময় মানে প্রথমে যে আমরা আনহোলের যে অংশটা ওইটা আমি প্রথম দিকে কাটিং করি না, ওইটা আমি যখন লাগাই আমার মনে হয় যেই হাতা যেটা লাগালে ভালো লাগবে আমি ওই মুহূর্তে তখন কেটে নেই। আমার এভাবে সুবিধা লাগে। আসলে কাজ কিন্তু যে যার সুবিধা মতো করবেই, এটাই স্বাভাবিক। আর এখন দেখেন যে কিভাবে লাগাচ্ছি। তো এইটা কিন্তু খুবই মানে সহজ আর মানে কি বলবো এত সুন্দর আসে ফিনিশিংটা। আর ব্লাউজেও কিন্তু এভাবে হাতা লাগাইলে সবসময় ভালো আসে। আর এই যে এখন যে বডির পাশটার সাথে সোজা পাশ এবং হাতার যে সোজা পাশ, এই দুইটা আমি একত্রে করে দেন কাপড়টা আমি একটু বেশি পরিমাণে কাপড় রাখছি, কারণ কাপড় রাখলে পরবর্তীতে প্রয়োজনে একটু খুলে নেওয়া যায়। তো কর্নারটা অবশ্যই এরকম একটু ভাঁজ দিয়ে নেবেন, তাহলে দেখবেন একেবারে যে হাতার অংশটা এত সুন্দর আসবে এবং আপনি পরেও খুব ইজি মানে হবে, মানে এত বেশি পরতে আরামদায়ক হবে, কোথাও কোনো টান লাগবে না। আর এখন এই তো হাতার আর অংশ আর বডির অংশ একটু ভালোভাবে খেয়াল রেখে সেলাই দিয়ে নিলাম যেন কোনোটা মিসিং না হয়ে যায়। আর এক্ষেত্রেও একটু মানে সেলাই ছোট ধরবেন, না হলে কিন্তু ফাঁকা ফাঁকা দেখা গেলে ভালো লাগবে না। তো হাতা লাগানো শেষ, এখন আমি বডির আর কি গলার অংশে চলে আসলাম। আমি দেখতেছিলাম কোনটা ফুল কোথায় বসালে ভালো লাগবে। আসলে এত বকবক করতে এতটা লং টাইম ধরে আমারও বিরক্ত লাগে, হয়তো বা অনেকের শুনতেও বিরক্ত লাগে। তো কাজ দেখানোর সুবিধার্থে একটু বলতে হয়, আর আমি যেহেতু মিউজিকও ইউজ করতে পারছি না, তো সব মিলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু নতুন আমার তো ভুল হচ্ছে, হতে থাকবে। আপনারা একটু সহযোগিতা করবেন, কেউ যদি কোনো পরামর্শ দিতে চান আমি খুবই উপকৃত হব। তো যাই হোক এটা B6000 মানে 6000 যে গামটা আছে ওইটা দিয়ে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন। তবে আমি একটু পার্মানেন্ট করতে চাচ্ছিলাম যেন পরবর্তীতে না উঠে যায়, এজন্য খুব সুন্দর করে হেম সেলাই দিয়ে হাতে আটকে নিব। আর এখন ড্রেসটার ফাইনাল লুক যেটা দেখাইতে আর কি আমার মনটা আঁকুপাকু করতেছিল আপনাদের অনেকক্ষণ আগে থেকেই, যে দেখেন আমি নিজেই ড্রেসটা রেডি করার আগে থেকেই মানে খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে ড্রেসটা, ফাইনাল কেমন হবে। কিন্তু বিশ্বাস করেন সত্যি অনেক বেশি সুন্দর। আর আমি যেহেতু পরে দেখাই না, তো পরলে ড্রেসটা মাশাল্লাহ এত বেশি সুন্দর লাগে। আর পাকিস্তানি ড্রেস সিস্টেমের ফুল স্লিভসে করা অসম্ভব রকমের সুন্দর সুন্দর, মানে আপনারাও বলবেন সুন্দর কিনা। এতক্ষণ ধৈর্য নিয়ে আমার যে আপু ভাইয়েরা আমার এই ভিডিওটা দেখলেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকের মতো আর না, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।